বিদ্যুতের পাশাপাশি শীঘ্রই পঞ্চমবারের মতো বাড়ছে জ্বালানি তেলের দামও। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় ও বাজেট ঘাটতি পূরণে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। একই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টাও। এদিকে বাস ট্রাক মালিকদের সংগঠন বলছে, ফের দাম বাড়ানো হলে ফিলিং স্টেশন সহ তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন। আর এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনাকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। চয়ন রহমানের রিপোর্ট। গত বছরের ৩০ ডিসেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৫ টাকা বাড়ানো হয়েছিল। এরপরেও প্রতি মাসে মোট ভর্তুকি দাঁড়ায় ১,০০০ কোটি টাকা। এমনটি জানিয়ে অর্থমন্ত্রী গেল জুনে ফের দাম বাড়ানোর আভাস দিয়েছিলেন। এটা নির্ভর করে জাজমেন্ট, পলিটিক্যাল জাজমেন্টটা দরকার, whether it is the right time to increase or not. হ্যাঁ, because এটা ওই রকম সময় তো এইসব সিদ্ধান্ত হয় বাজেটের পরে। So there is a good chance that we can do something. সম্প্রতি আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় এসে পর্যায়ক্রমে সব ধরনের জ্বালানি তেলের উপর ভর্তুকি তুলে নেওয়ার প্রস্তাব দিলে চলতি শীতেই ফের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করে সরকার। আমরা তো যা হিসাবে আসবে সেটা তো করা যায় না, এটা আমরা করবো না, এটা কমিটি আছে একটা। জ্বালানি তেল তো আমরা তৈরি করি না, এটা বিদেশ থেকে আমদানি করতে হয়, সেটার উপর আমরা নির্ভরশীল। তো সেই জন্য একটা সমন্বয় করার দরকার পড়ে, নাহলে বাজেটেরও একটা সীমাবদ্ধতা আছে। সেই জন্য জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, চলতি সময়ে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে জ্বালানির দাম কমতির দিকে। এমন সিদ্ধান্ত নেওয়া হলে ধর্মঘটের হুমকি দিয়েছেন বাস ট্রাক মালিক সংগঠন। যে দাম রয়েছে এখন, এটা হাইয়েস্ট লেভেল, অপটিমাম লেভেল, এরপরে আর দাম বাড়ার কোনো যুক্তি নাই। সরকার এরপরে যদি দাম বাড়ার ঝুঁকি নেয়, তাহলে সিএনজি, আপনার ফিলিং ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যাক্সি ক্যাব ওনার্স অ্যাসোসিয়েশন, বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, সমগ্র বাংলাদেশে ফিলিং স্টেশন যেগুলো, এবং সবাই একত্রে কিন্তু স্ট্রাইকে চলে যাবে। এটা সরকারের জন্য অত্যন্ত মারাত্মক হবে। গণপরিবহনে নৈরাজ্য ঠেকাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদও দিয়েছেন তারা। চয়ন রহমান, এনটিভি।